বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে সহযোগিতা করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে বাংলাদেশে কিভাবে লুটপাট হয়েছে তা দেখতে বিশ্বের শীর্ষ চিন্তাবিদ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের দ্বিতীয় দিনে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক ইসিবি প্রেসিডেন্ট সহ বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকের পাশাপাশি ব্যস্ত সময় পার করেন প্রধান উপদেষ্টা। ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের দ্বিতীয় দিনে মূল ইভেন্টের পাশাপাশি সাইড লাইনে বেশ কয়েকটি দেশের সরকার, রাষ্ট্র ও সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মূল ইভেন্টের ফাঁকে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস, ফেডারেল চ্যান্সেলরির প্রধান উলফগাং স্মিথ, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতনতান সিনাওয়াত্রা, বেলজিয়ামের রাজা ফিলিপ, দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম সহ আরও অনেকের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আসিয়ানের একটি সংলাপেও অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং ভিয়েতনামের প্রধানমন্ত্রী সহ অন্যরা। এ সময় বাংলাদেশকে আসিয়ানে অন্তর্ভুক্ত করতে সংগঠনটির চেয়ারম্যান আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতেও সবার সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশে বিনিয়োগ করতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। এ সময় জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদন ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করা হবে বলে জানান ভলকার তুর্ক। বিপ্রজিৎ চন্দ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।